হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য ওয়ে আই সি। ভাবছি আজ সকাল থেকে সন্ধে পর্যন্ত র্যাবিটদের সাথে কাটাবো, আর তারা উঁচুতে থাকা কোনো খাওয়ার কিভাবে মানুষের মতো দুই পায়ের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে খায় সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। এদের স্বভাবই হলো কিছুক্ষণ খাওয়া, আবার কিছুক্ষণ বিশ্রাম নেওয়া, আবার উঠে খাবে। একদম সকাল সকাল গাছ থেকে সতেজ খয়রা পাতা তুলে এনে সেই ডালটাকে এই কাঠের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়েছে, যাতে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এই খাবারটা খায়। আগেই বলেছি ওরা খয়রা পাতা খেতে ভীষণ ভালোবাসে। শুধু এই পাতা নয়, যে কোনো সবুজ পাতাই খেতে ওরা খুব ভালোবাসে। মানুষ যেমন শরীরচর্চা করে, ঠিক তেমনই এই সমস্ত খরগোশদেরও শরীরচর্চার খুব প্রয়োজন। সে কারণে এরা যেখানে ঘুরে বেড়াবে তার আশেপাশে যথেষ্ট পরিমাণে জায়গা থাকা খুব প্রয়োজন। ভিডিওটা শেষ পর্যন্ত পারলে দেখো। এরপর ছোট ছোট সব খরগোশের বাচ্চাগুলো এসে কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্যালেন্স করে পাতাগুলো খাওয়ার চেষ্টা করবে, দেখলে হাসি পাবেই। এবার 2 মাসের বাচ্চাগুলোকে দেখো, মা বাবাকে দেখে দেখে এবার নিজেরাও শিখে গেছে। সকাল 6টার দিকে এরা খয়রা পাতা খেয়েছে, এবার খাচ্ছে আম পাতা। আম পাতাও এদের ভীষণ প্রিয়। র্যাবিটরা সাধারণত পেছনের দুটো পায়ের ওপর ভর দিয়েই দাঁড়িয়ে পড়ে। অনেক সময় দেখবে খেলতে খেলতে হঠাৎ করে 2 পায়ের ওপর ভর দিয়ে এরা দাঁড়িয়ে পড়ে। আসলে ওরা দেখার চেষ্টা করে যে আশেপাশে পরিবেশ পরিস্থিতি কেমন এবং সামনে কোনো বিপদ আছে কিনা, বা অনেক সময় খুবই কৌতূহলী হয়ে এইভাবে 2 পায়ের ওপর দাঁড়িয়ে চারিপাশটা একটু দেখে নেয়। এবার এদের দেখো, এরা দুজনে ভাই বোন, আর এদের খাওয়ার যা ভঙ্গি সে দেখলেই বুঝতে পারবে তোমরা। আম পাতাগুলো একটু উঁচুতে আছে বলে এখন আম গাছের ডালগুলোই খেয়ে ফেলছে। এরা যখন এইভাবে খায়, শুধু বসে বসে খাওয়ার ভঙ্গিটা দেখতে হবে। এরা মোটামুটি সারাদিনই এইভাবে অল্প অল্প করে কিছু না কিছু খেতেই থাকে। যখন এরা ঘাস পাতা খেতে থাকে তখন খুব বেশি জল খায় না ঠিকই, তবে শুকনো খাবার খেলে জল খায়। ওই দেখো, খেতে গিয়ে চাপা দিয়ে দিল। কালোটা যাবে মনে হচ্ছে, ওই ফিরে গিয়ে আর প্লেস পাচ্ছে না। কোন দিক থেকে যে আবার শুরু করবে বুঝতে পারছে না। সাদাটা কোনো চান্সই দিচ্ছে না, দেখো। খেয়াল করবে কুকুরও কিন্তু এই রকম পেছনের দুটো পায়ের ওপর ভর দিয়ে আর সামনের দুটো পাকে ওপর দিকে তুলে দাঁড়িয়ে পড়তে পারে। বিশেষ করে কোনো চেনা জানা মানুষকে দেখলে বা কারোর গায়ের ওপর উঠতে চাইলে আনন্দের সঙ্গে 2 পায়ের ওপর দাঁড়িয়ে পড়ে। কালোটার অবস্থা খুব একটা ভালো নয়, এ আবার যে কোনো একটা সময় যাবে মনে হচ্ছে। ওই যা ভেবেছি তাই। আর খাওয়ার শব্দ দেখেছো, কুটুর কুটুর করে করে খাচ্ছে। আরেকজন মাঝখান থেকে চলে এলো। খাওয়ার সময় মোটামুটি কে মা, কে বাবা, কে ভাই, কে বোন, ও সব সম্পর্ক গুলি মেরে মোটামুটি কে কত বেশি খেতে পারে সেটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার এদের কাছে। ছোট্ট কালো বাচ্চাটার দিনটা বড় খারাপ।
ওই আসলে সবে 2 মাস বয়স তো, তাই এখনও ঠিকঠাক ব্যালেন্স রাখতে পারছে না, বারবার উল্টে পড়ে যাচ্ছে। ব্যাটা আবার উঠেছে, কি হবে কে জানে। এই ছোট ছোট বাচ্চারা যেরকম সবে পা পা হাঁটতে শেখে, এরাও সবে সবে দাঁড়াতে শিখছে, তাই এত মজার লাগছে। খাওয়ার তার সাথে তুমি যতই দাও না কেন, সামনের দুটো বড়র অবস্থা দেখো। কে কার মুখের থেকে কেড়ে খেতে পারে সেই রকম একটা লড়াইতে নেমে পড়েছে। আনন্দময় শকুন্তলম ভবনে যখনই আসি, এদেরকে নিয়ে সারাদিন সত্যি কেটে যায়। এদের দিকে তাকিয়ে বসে থাকলে কখন সময় পেরিয়ে যায় হুঁশই থাকে না। এখানে এসেই দেখেছি এদেরকে প্রায় 1 ঘন্টা অন্তর অন্তর সবুজ ঘাস পাতা বা শুকনো নরম খড় এগুলো খেতে দেওয়া হয়। তবে অল্প অল্প পরিমাণে দেওয়া হয়, কিন্তু বারে বারে দেওয়া হয়। কখনো দেখিনি যে খাওয়ার দেওয়া হয়েছে তাও চুপ করে বসে আছে। পেট এদের ভরা কখন থাকে কে জানে, যখনই খাবার দেওয়া হয় তখনই ছুটে আসে। আর ছোট এই সাদাটার অবস্থা দেখো। এর ভাগে শুধুই কম পড়ছে, খালি অন্যকে সরিয়ে দিয়ে খেতে শুরু করছে দেখো। বুঝতে পারছো যে পাতা খাচ্ছে না, কারোর মাথা চিবিয়ে খাচ্ছে? শুধু খাওয়ার শব্দটা শোনো। আর তার উপর এই যে ছোট্ট কালোটা সামনে, এ তো উল্টে পড়ে যাচ্ছে, কখনো মুখ থুবড়ে যাচ্ছে, তাও মোটামুটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওই দেখো পড়ে গিয়ে আবার সামনে ছুটে এলো দেখতে। আমরা যেমন কখনো পড়ে গেলে চারিপাশে তাকিয়ে দেখি কেউ আমাদের দেখতে পেল কি না, এদেরও অবস্থা অনেকটা একই রকম। পড়ে গিয়ে আগে চারিপাশটা দেখে নেয়। দুপুরের দিকে আবার একটা গোটা আমডাল এনে ঝুলিয়ে দেওয়া হলো। আর যখনই এদেরকে খাবার দিতে আসবে তখনই দেখবে 2 পায়ের ওপর ভর দিয়ে উঁকি মেরে দেখার চেষ্টা করবে যে কী দেওয়া হয়েছে, সেই খাবারটা কতটা উঁচুতে আছে। তারপরই মোটামুটি খাওয়া শুরু। যদি তোমার কাছে কোনো পেট র্যাবিট থেকে থাকে আর সে যদি ঠিকমতো পায়ের ওপর ভর দিয়ে দাঁড়াতে না পারে, তাহলে বুঝতে হবে যে তার পেছনের 2টো পা কিন্তু খুব একটা শক্তপোক্ত নয়, কিছু না কিছু একটা প্রবলেম সেখানে আছে। সে কারণে তাদেরকে ভেট দেখানোটা খুবই প্রয়োজন। যাদের বাড়িতে পেট র্যাবিট আছে তারা অনেক সময় খেয়াল করবে দরজা বন্ধ থাকলে আর তোমার পেট র্যাবিটটা যদি দরজার বাইরে থাকে, তাহলে কেন দরজা বন্ধ সেটা জানার জন্য বা বোঝার জন্য অনেকটা কৌতূহলীভাবে ওরা আবার 2 পায়ের ওপর ভর দিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাকে। ছোট বাচ্চাগুলো হার মানার নয়, দেখো বড়টার সঙ্গে কিভাবে খাচ্ছে। 14 বার সাদাটা উল্টে পড়ে যাচ্ছে। শুধু মাঝখানের ওই সাদাটাকে খেয়াল করো, কি করবে খুঁজে পাচ্ছে না। মনে আছে আগের ভিডিওতে বলেছিলাম যে যে দেশে যত বেশি গরম সেখানকার খরগোশদের কান তত বড় হয়, কারণ ওদের শরীরের বডি টেম্পারেচারটা বের করতে কানের খুব প্রয়োজন হয়। তাই এদের কানগুলো দেখো বেশ বড় বড় হয়েছে। তাই বলে আবার ধরে টানাটানি করো না। সবাই মিলে টেনে টেনে গাছের ডালটাকে একেবারে নিচে নামিয়ে এনেছে দেখো। আর তারপর বড় খরগোশগুলো পাতাগুলোকে কেটে কেটে কিছু কিছু নিচে ফেলে দিচ্ছে, আর ছোটগুলো দিব্যি আরাম করে নিচে বসে বসে খাচ্ছে। আর কষ্ট করে দাঁড়িয়ে খেতেই হচ্ছে না। আবার ঠিক বিকেল 3টে সাড়ে 3টে নাগাদ এদেরকে দেওয়া হলো প্রায় শুকিয়ে আসা ঘাসের খড়, যেগুলো এদের প্রতিদিনের ডায়েটে খুবই প্রয়োজন। নেটের ওপর ওগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর তারপর দেখো এই হলো মা। আর যার ভাগে কম পড়েছে সে বাকিদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছে।
সবাই মিলে টানাটানি করে যদি ওই ওপরের ঘাসগুলোকে নিচে ফেলা যায় তাহলে মোটামুটি একটা বড়সড় পিকনিক হয়ে যাবে আজ। তারই চেষ্টায় সবাই লেগে পড়েছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। নেক্সট ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে আবার ফিরছি। বাই।